অস্ত্রের বৈধ দোকান থেকে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কিভাবে দুষ্কৃতীদের হাতে পৌঁছচ্ছে তার তদন্তে ফের বিবাদী বাগের বৈধ অস্ত্র দোকানে হানা দিয়েছে পুলিশ। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ইতিমধ্যেই এই দোকান থেকে যে দুজনকে ধরা হয়েছিল সেই দুজন কর্মচারীকে নিয়ে আসা হয়েছিল, এখনো পর্যন্ত কি কি খতিয়ে দেখলেন তদন্তকারীরা? দেখো, 11:30 থেকে প্রায় 2.5 ঘন্টা পেরিয়ে গেছে। বিবাদী বাগের যে দোকান থেকে, অর্থাৎ সরকারি অনুমোদন প্রাপ্ত বা সরকারি লাইসেন্স প্রাপ্ত যে বন্দুকের দোকান, সেখানে রাজ্য পুলিশের যারা এসটিএফ এর কর্তারা তারা এখানে অভিযান চালাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ গেট বন্ধ রয়েছে, কিন্তু ভেতরে দুজন কর্মী যাদেরকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে, যার মধ্যে একজন যিনি স্টকের কাজ করতেন জয়ন্ত দত্ত এবং আরও একজন কর্মী যার নাম হচ্ছে শান্তনু সরকার। এই দুজনকে এনে এখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পাশাপাশি এই যে বন্দুকের দোকান রয়েছে সেখানে যে স্টক বা রেজিস্টার খাতা মেনটেন করা হতো, সেক্ষেত্রে দাঁড়িয়ে গুলি যদি বিক্রি করা হতো তাহলে সেক্ষেত্রে তার আলাদা স্টক ক্লিয়ার করা হতো বা সেটাকে রেজিস্ট্রি করা হতো। যেটার কাজ করতেন জয়ন্ত, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই রেজিস্ট্রি খাতা সেটাকে কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা যেটা বলছেন যে মূলত এই যে আগ্নেয়াস্ত্র যা জীবনতলাতে গত শনিবার দিনকে ধরা হয়েছিল, সেখান থেকে বিপুল পরিমাণ কার্তুজ মিলেছিল, 190 রাউন্ড 7.65 mm কার্তুজ মিলেছিল, সেটি কিন্তু এই দোকান থেকেই গিয়েছিল। এত পরিমাণ গুলি কি করে বেআইনি ভাবে বাজারে বা প্রকাশ্যে গেল সেই ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। তার পাশাপাশি এই বন্দুক এবং আগ্নেয়াস্ত্র ছাড়াও বা এই গুলি ছাড়াও এর আগে অতীতে কখনো এখান থেকে এই একইভাবে বেআইনিভাবে খোলা মার্কেটে কার্তুজ বা বন্দুক গিয়েছে কিনা সেটা খতিয়ে দেখতে কিন্তু এই স্টক দেখা হচ্ছে। শুধুমাত্র এবছর নয়, বিগত কয়েক বছরের স্টক কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে। গত শনিবার দিনকে এই ঘটনাতে প্রথমে 4 জনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে জানা যায় যে এই দোকানের 2জন কর্মীর সাথে যোগসাজশ করেই এই কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র বাজারে আসে। ফলত এখান থেকে দেখার তারা চেষ্টা করছেন যে এর আগেও এই কার্তুজ বা বন্দুক এখান থেকে বেরিয়েছিল কিনা, প্রত্যেকটা স্টক তারা মিলিয়ে দেখছেন এবং এর আগেও কার্তুজ এবং এই আগ্নেয়াস্ত্র নিয়ে দোকানে তারা এসেছিলেন, তার সিরিয়াল নাম্বার তারা খতিয়ে দেখেন এবং আজকে যে 2জন কর্মীকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং 2.5 ঘন্টা যাবৎ এই দোকানের ভেতরে কিন্তু সেই এক্সামিনেশন পর্ব বা সেই পরীক্ষা নিরীক্ষায় করা হচ্ছে। এই ঘটনাতে মোট 6 জন গ্রেফতার করা হয়েছিল। কিভাবে এরকম একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকান বা অনুমোদন প্রাপ্ত দোকান থেকে বা খোলা মার্কেটে বা বাজারে আগ্নেয়াস্ত্র বা কার্তুজ গিয়ে পৌঁছলো, সেটাই কিন্তু খতিয়ে দেখছেন রাজ্য পুলিশের এসটিএফ এর কর্তারা। ধন্যবাদ সুকান্ত। জীবনতলাতে যে অস্ত্র কারখানার হদিশ মিলেছিল সেখান থেকে বেশ কিছু কার্তুজ এবং একটি দোনালা ব্যারেল বন্দুক পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে জানা যায় যে বিবিধি বাগের এই যে দোকান রয়েছে অর্থাৎ এনসি দ অ্যান্ড কোম্পানি, সেই দোকান থেকেই কিন্তু কার্যত এই দুটি জিনিস বাইরে গিয়েছিল। কিভাবে এখান থেকে কার্তুজ বা বন্দুক এই দোকান থেকে সেই অস্ত্র কারখানায় পৌঁছলো সেই নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছিল রাজ্য এসটিএফ এর কর্তারা এবং ইতিমধ্যে এই দোকানের 2জন কর্মী তাদেরকে গ্রেফতার করা হয়। একদিকে জয়ন্ত দত্ত এবং শান্তনু নস্কর আজকে এই 2জন ধৃত কর্মীকে নিয়ে এসে এই মুহূর্তে কিন্তু অভিযান চালাচ্ছেন রাজ্য এসটিএফ এর কর্তারা এবং দেখা যাচ্ছে যে দোকান আপাতত শাটার বন্ধ রয়েছে, ভেতরে দরজা বন্ধ রয়েছে এবং ভেতরেই এই মুহূর্তে কিন্তু এই 2জন কর্মীকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি এখানে তারা কিন্তু সার্চ অভিযান করছেন। কি করে এরকম একটি জায়গা থেকে বা সরকারি অনুমোদন প্রাপ্ত একটি দোকান থেকে কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র বাইরে গেল বা খোলা মার্কেটে গেল সেই ব্যাপারে কিন্তু খোঁজখবর করছে রাজ্য গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।